कोई जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আসরের শফাত করে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে। কয় গুণওয়ালারা যাবে না? 4 গুণওয়ালারা যাবে না। এর মধ্যে প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া বান্দার হক। আরে আব্বা জান আম্মা জান নামাজ পড়ছেন, সন্তানের নামাজি বানাইছেন নি? খোদার কসম, বহু মা বাবা নিজে নিজে ঈমান আর আমল কইরাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খাইছো খাই নাই, কেন? বলবেন না আমার কোনো দোষ নেই, সব আমার মা বাবার কারণে। সূরা আহজাব 69 নাম্বার 67 নাম্বার আয়াত। সন্তান বলবে কি মা বাবার বিরুদ্ধে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমার আম্মা মাঝে মাঝে কইতো রোজার মাস আইছে একটু সাহারি খায় রোজা রাখ। আব্বা জানে ধমক দিয়ে কইছে রোজা রাখাস না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। দরদি বাবা, ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখতে দাও নাই সন্তানের, চেহারাটা নষ্ট হবে। ওই সন্তান সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে 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 চেহারা নষ্ট করলো। বল এই চেহারা ভালো করবা কোন বিউটি পার্লারে গিয়া? এই জন্য বলছি বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে আযাবে ভুগতে হবে। হাদিসে স্পষ্ট নবী বলেন মা বাবার কারণে সন্তান অধিকাংশ সময় খারাপ হয়। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। সন্তান কাঁদতেছে,
বাজারে যাইয়া একটা পুতুল কিনে আনছে কান্না থামানোর জন্য। কই আমরা হুজুরেরা তো বাচ্চা কান্না বন্ধ করার জন্য কোনোদিন তো পুতুল কিনলাম না। আর তুমি ওয়াজে আইয়া ও বেলুন কিনছে, বেলুন। বাসায় গেলে জিগাইব ওয়াজের তে কি নিয়ে আইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন নিয়ে আইছে। এই পরিমাণ বেহায়া যে আল্লাহর মোহাব্বতে বেহেশতের বাগানে এসে যাওয়ার সময় একটা প্লাস্টিকের মাছ কিনে যায়, এটার কান্দে লয়ে ঝুলাইতে ঝুলাইতে যায়, তো বেলুন কিনে। হেদায়াত কি হবে? ওয়াজ উপলক্ষে মার্কেট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে বেপরদায়। ওয়াজ উপলক্ষে এই সুবর্ণ সুযোগ হেলায় হারাইও না। ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? ওয়াজ উপলক্ষে দোকান কেন, খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, সেখানে আবার বেপর্দা ঢুকবে কেন? তামাশা চলতেছে। আল্লাহ হেদায়াত দান করে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা প্রদান করো। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাও, স্ত্রীকে নামাজি বানাও। কই হুনে না, সন্তানেরে কয় না জাগা মতো সময় মতো কও নাই, শুনবে কেন? জাগা মতো কেমনে? দুনিয়াতে যেদিন আসছে তোমার সন্তান, ওই দিন ডান কানে আজান দিছিলানি? না, ওটা খবরই নাই, হসপিটালে গেছিলাম তো, হেন সিজার হয়ে গেছে। ওখানে কি মুয়াজ্জিন আসিল না আজান দিছে না একামত দিছে না হেন কোনো গান শুনেছে, তা তো আর খবর নাই। দুনিয়াতে সন্তান আসার পরে বাম কানে কামতের আওয়াজ শুনাইছিলানি? সন্তানের 7 দিনের দিন চুল কেটে ভালো একটা নাম রাখছিলানি? চুল কাটা হইছিল কিন্তু নামটা মেরা টেনশন ছিল না। নাম তো অনেকজনের রাইখা দিছে, একজনে রাখছে সবুজ, আর একজনে গম্বুজ, একজনে রাখছে হাসি, আর একজনে খুশি। হৃদয় নাম রাখছে নদী। কি ইসলামের নামের এত দুর্বল? সারা দুনিয়া ঘুরে দেখ, কোন বিধর্মীর বাড়ি একটা আব্দুর রহমান নামে ছেলে আসেনি, রহিমা নামে মেয়ে আসেনি? সারা দুনিয়ার বিধর্মীরা কোনদিন ইসলামী নাম রাখলো না। তুমি কেন এত বেহায়ার মতো বেঈমানের নাম রাখলা? অথচ রাসূলের সহিহ হাদিস, একটা নামের বরকতে কিয়ামতের দিন বান্দা জান্নাতে যাবে। হায় হায়, নামের বরকতে, নামের বরকত আছে। একজনের নাম ওমর, খালি গরম, আর একজনের নাম আবু বকর, খুব নরম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব লজ্জা। দুনিয়াতেও যাদের উসমান নাম তারা একটু লজ্জাশীল বেশি। নাম নাই, আগে তো বাচ্চা হইলেই হুজুরের কাছে যাইতো, হুজুর একটু খেজুর দিয়ে দেন, লালা লাগায়া দেন, আমার বাচ্চার একটা নাম রেখে দেন। আর এখন তো হুজুর মুজুর লাগে না, মোবাইল আছে, খুইলা নাম বাইর করছে, কাজ্জাব নাম বাইর করছে, মুতাকাব্বির নাম খুঁজে বের করছে, অহংকারী। আল্লাহ। ওমরে ফারুকের খেলাফত কালে এক বাবায় গিয়া বিচার দিছে, সন্তান আমার হক আদায় করে না। জীবন বর্ত হুজুরেরা আমরা খালি সন্তানগুই বুঝাইলাম, এই মা বাবার সাথে বেদবি করবি না, এটা তো কমন। কিন্তু মা বাবায় যে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে সন্তানের প্রতি, এই বিষয়ে ওয়াজ কম হয়, মা বাবায় জানি না।
সন্তানের সামনে বইয়া স্বামী আর স্ত্রী ঝগড়া করে, আর এগুলো সন্তান শিখে। স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে, সন্তানও বড় হইয়া নাম ধরে ডাকা শুরু করছে। ফ্রি মাইন্ড চলতেছে, বাধা দিলে বলবে ডোন্ট মাইন্ড, ব্যাস নাম ধরে ডাকে। বউ স্বামীরে ডাকে, এই হৃদয় দিকে আসো, হৃদয় বউর নাম ধরে ডাকে, বেবি এদিকে আসো। কি সন্তান বড় হইয়া ডাক দেয় বেবি ভাত দাও, হৃদয় টাকা দাও। সন্তান যদি বাবা না কয়, এর থেকে আর লজ্জা কি? এই সন্তানের বাবা কেমনি শিখাইবে? ঘটক সাহেব বুদ্ধি দিছে, স্বামী আর স্ত্রী দুইজনে মাঝখানে সন্তানের বসাইয়া, তুই বউরে মা কবি, বউ তোরে আব্বা কয়ে ডাকবে। এইভাবে 1 ঘন্টা রিহার্সাল দিবি সপ্তাহে 4 দিন। উপায় নাই, ফ্রি মাইন্ডের জুতার বাড়ি। বাবাই বলে সন্তান আমার হক আদায় করে না, ওমর তো ওমর, এক চাটিয়া কথা শোনা যাবে না, ডাকো সন্তানের। বিবাদীরে ডাক দাও, আসামিরে ডাকো। ছেলে আইসা হাজির, এই ওমরের কথার আগে তরবারি রেডি, তুই বাবার হক আদায় করো না কেন বল। ছেলেটা দুর্বল হয় বলে খলিফাতুল মুসলিমিন, আমার প্রতি আব্বাজানের কোনো হক আসেনি। আছে তো, আমি জানতে পারিনি। পারো তো বলবেন, বলে হাসন। 1 নাম্বার হক, প্রত্যেক বাবা ঘরে একটা ভালো মা আনবেন। ছেলে বলে আমার আব্বা ভালো মা ঘরে আনেন নাই, পর্দাশীলা নারী আনেন নাই, ঘরে আনছে ডানা কাটা হরি। এ ঘরে ঢুইকেই খালি ডানা কাটে, ফট কইরা কয় তোর মায়ের ডানা ভালো না, কেটে ফেল। কয়েকদিন পরে কয় তোর বাবার ডানাও খারাপ, ও তো মগা, কি করব? আবার ওই যৌতুকের নামে পায়খানা খাইছে না। হোর বাড়িতে বিদেশ যাওয়ার বিশাল হইছে, আর কপালে ঠাডা পড়ছে, বিদেশ যাওয়াই লাগবে। বিয়া করে বিদেশ, তো বউ লয়ে যাবি? কয় না। তো থুয়ে যাবি কার দ্বারে? কে দেখবে? কয় ছোট ভাই, তোর পাহারা দিবি। ঘরে ঘরে জিনা 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 চলতেছে। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, আল্লাহর কসম, ঘুমের মধ্যেই ঘরের মধ্যে ঠাডা পড়তো। কেন পড়ে না? ঘুমের মধ্যেই চেহারা শুকর হয়ে যাইত। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এগুলো হয় না। ঘরে ঘরে যৌতুক। নরসিংদী নেই, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, এরপর হালাল সাবান দিয়ে কুলি করবি, গন্ধ নেই। আর এই যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সব জালেম, সবগুলো ছোট লোকের বাচ্চা, ইতর। এদের মতো ডাকাত জালেম আর কেউ নেই দুনিয়াতে। যদি নিকৃষ্ট বেলাজা থাকে, বেহায়া থাকে, এরা নিকৃষ্ট বেলাজা বেহায়া।